বিবাহিত জীবনে সবারই কাম্য একটা সন্তানের জন্য অনেক বাবা মা এখনও হাহাকার করতেছে। অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেকের ঘরে সতীন চলে আসতেছে। মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা নিঃসন্তান করে রাখেন, এটা সম্পূর্ণই আল্লাহর হাতে। সন্তান যেমন স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও গভীর করে দেয়, ঠিক এই সন্তানের কারণেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরে। একটা সন্তানের জন্য 9 বছরের সংসারও ভেঙে যায়, 10 বছরের সংসারও ভেঙে যায়। এমন আছে 15-20 বছর অপেক্ষা করার পর যখন দেখে তার ঘরে সন্তান হচ্ছে না, তখন কিন্তু আরেকটা বিয়ের জন্য পুরুষ মানুষ অন্যদিকে চলে যায়। কোনো মেয়েই চায় না যে সে নিঃসন্তান থাকুক, কোনো বাবাই চায় না তার সন্তান না হোক। প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় যে তার ঘর আলো করে তার কোলে সন্তান আসুক। স্বামী স্ত্রীর একে অপরের যে কথা দেওয়া থাকে যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত কেউ কারো থেকে ভিন্ন হব না, এই সন্তান না হওয়ার কারণে কিন্তু অনেক সম্পর্ক ফাটল ধরে যাচ্ছে বর্তমানে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কোনো কিছুরই অভাব নাই, অভাব শুধু একটা সন্তানের জন্য মায়ের বুকটা শুধু হাহাকার করে। আল্লাহর কাছে প্রতিদিন নামাজে কান্না করে, দোয়ায় কান্না করে যে একটা সন্তানের জন্য, তবুও আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করে না। তো সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে মনে হয়। যার যেটা নাই সে সেটার কষ্টটা বোঝে। তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই কষ্টটা দেন নাই। তিনি আমার কোল আলো করে 2টা সন্তান দিয়েছেন এবং একটা ছেলে একটা মেয়ে সন্তান দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। একটা সন্তানের জন্য একটা মায়ের কতটা আর্তনাদ, কতটা হাহাকার সেটা আমার নিজ চোখে দেখা। হয়তো নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না যে মানুষ সন্তানের জন্য এরকমও করতে পারে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই সব সময় যে তিনি আমাকে মা হওয়ার মতন সুখ দান করছেন, যেটা অনেক মেয়েরাই এখন পর্যন্ত পায় নাই। তো সেই সব মেয়েদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি তাদেরকে মা হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহর কাছে কোটি কোটিবার শুকরিয়া আদায় করি, তিনি আমাকে একটা ছেলে সন্তানও দিয়েছেন, একটা মেয়ে সন্তানও দিয়েছেন। তো সেই জন্য কিন্তু নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আসলে মেয়েদের কথায় আছে না যে রূপের থেকে ভাগ্যটা বেশি সুন্দর হওয়া জরুরি। তো এই কথাটা আমি কিন্তু হাড়ে হাড়ে মানি যে মেয়েদের রূপ গুণে থাকার চেয়ে ভাগ্য ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। যাই হোক, ছেলেমেয়েদেরকে নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করতে আসছিলাম। তো বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে গেলে মাঝে মাঝে ভালো লাগে। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর পুতুল বিক্রি করতেছে 100 টাকা করে। তো আমার মেয়েকেও কিনে দিলাম, ছেলেকেও একটা খেলনা কিনে দিলাম। আর এখানে এই যে পার্কে এসে আমার হাজব্যান্ড সে ফুল চুরি করতেছে। আসলে ফুল নাই, ফুল গাছটা এত বেশি সুন্দর আর আমি যেখানে যাই সেখানেই গাছের জন্য পাগল হয়ে যাই। তো আমি ওর কাছে বায়না করতেছিলাম এই ফুল গাছ থেকে একটা বিচি নিয়ে দেওয়ার জন্য, যাতে আমি বাসায় গাছটার বিচি লাগালে এরকম সুন্দর একটা গাছ হয়। তো যেই বলা সেই কাজ, বউর জন্য শেষমেশ সে চুরি করতে বাধ্য হলো। আসলে এই পার্কে কিন্তু ফুল ছেঁড়া একদম নিষেধ। তো সেখান থেকে ও এবার এই বিচিটা পেরে নিয়ে আসছে, অনেকটা রিস্ক নিয়ে আসছে। মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে হুটহাট একটু বেরিয়ে পড়লে অনেক ভালো লাগে, এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, নিজের কাছেও ভালো লাগে। সব সময় সংসারের দায়িত্ব নিয়ে বসে থাকতে ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু খোলা পরিবেশে গেলে ভালো লাগে, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, বাইরের জিনিসপত্রগুলো দেখে। তো ওদেরকেও কিছু কেনাকাটা করে দিলাম, নিজেরাও একটু ঘোরাঘুরি করলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, তারপর আবার বাসায় চলে আসলাম। জীবনে দামি বাড়ি, দামি গাড়ি, অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকার থেকে আমার কাছে মনে হয় যে নিজের মনের মতো একটা জীবনসঙ্গী আর জীবনে যত চাওয়া পাওয়াগুলো আছে সবগুলো যদি পূর্ণ হয়ে যায় তাহলে নিজের থেকে সুখী আর কেউ হতে পারে না। ব্যাংকে অনেক টাকা জমিয়ে রেখে কি হবে যদি সুস্থ অবস্থায় পছন্দের মানুষটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে না পারি। তো আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, যতটুকু আছে যাই আছে স্বামী সন্তান নিয়ে সুখে আছি আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক বেশি সুখী। আমার কাছে মনে হয় ধনী হাজব্যান্ডের থেকে কেয়ারিং হাজব্যান্ড অনেক বেশি ভালো, যে সুখে দুঃখে সব সময় আপনার পাশে থাকবে হাতটা ধরে রাখার জন্য।
যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর তো বাসায় চলে আসলাম। এই যে আমাদের এখানে পার্কটাও দেখে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।